এই বুড়ো দাঁড়া, টাকা দিবি না মানে? তোর টাকা দেওয়াই লাগবে। দাঁড়া, তুই পকায় কোন যাচ্ছিস? আরে বাবু, তুমি এখানে কেন? এই বুড়ো, এই তুই কোনো বলেছিস আমার টাকা না দিয়ে? তুই আজকে আমার টাকা যদি না দিস, তোর এই ইটটাকে মাথা গালা সব পাঠাই দিবানে। মনি, তুই সকাল সকাল আইসে টাকার কথা করছিস, আমি টাকা কোনে পাবো? আরে এই ইট দে, তুই আমার মারতে আসিস। বাবা, আকাশের কি অবস্থা, আর তোমারই বা পোশাকের এই হাল কেন? বাজান, তুই তো বাড়ি থাকিস না, তো ছোট ভাই আকাশ জুয়ার নেশায় আসক্ত হয়ে ও যে কি কি করেছে আমার সাথে, তাহলে শোন। আকাশ, এ আকাশ, কনে তুই? আমার টাকা না দিয়ে তুই ঘরে ঘুমায় রইছিস? তোর ঠ্যাঙের নলা ভাঙতে আইছি। এই বাড়ি পর চিল্লাচ্ছে কিটা? কিরে শফিক, তোর গলার টোন মনে হচ্ছে বেড়ে গেছে। তুই আমার বাড়ি পর এসে চিল্লাচ্ছিস কি জন্যে? তোর টাকা দেওয়ার কথা কবে ছিল? আজ 5টা মাস হয়ে গেছে। তুই আমার লাভের টাকা কখন দিবি তাই ক। এই শফিক, তোর তো আমি বলেছি যে আমি তোর টাকা দিবা না, কিন্তু তুই বাসার পর চলে আসলি কি জন্যে? যা যা যা, টাকা দিবা না। এই সবিক, তুই আমার ছেলের কাছে কিসির টাকা পাবি রে? বাবা, ও কিছু নাই, যা তোরা যা। আপনি যখন অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়েছিলেন, আপনার ছেলে বাড়ির দলিল ধুয়ে 2 লাখ টাকা সুদি করে আইনেছে। কিসির টাকা মানে? আমি অসুস্থ ছিলাম? আমি কবে অসুস্থ ছিলাম? আমি হাসপাতালের বেডে কবে ভর্তি ছিলাম? আমি আপনাদের বাপ ছেলের নাটক দেখতে আসিনি। আমার এখন টাকা দেবেন, সুদি আসলে 4 লাখ টাকা। হয় এখন টাকা দেবেন, নালি বাড়ি ছেড়ে এখন বেরোয় যাবেন। বাহ, শেষ পর্যন্ত এই বাড়ির দলিল রেখে 2 লাখ টাকা নিয়েছিস? বাবা, আমি তো জানতাম না, আমি তো অসুস্থ ছিলাম না, আমি সুস্থ মানুষ, আমি কাজ কাম করে বেড়াতাম। যাই হোক বাবা, ও টাকাটা যখন নিয়েই ফেলেছে, আমার কিছুদিন সময় দাও, আমি আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দিবানে। আমার এই বাড়িটা যদি তুমি নিয়ে নাও, তাহলে আমার আর মাথা গোজার ঠাঁই থাকবে না বাবা। চাচা, আপনি কোথায় থাকবেন কি থাকবেন আমি জানি নে। 2 দিন সময় দিচ্ছি। এই 4 লাখ টাকা যদি 2 দিনের মধ্যে না দিতে পারেন, আপনার বাড়ির দলিল কিন্তু আমার কাছে। কি করতে হয় না হয় আমি দেখে নেব। এই চল। তোর মতো সুসন্তান জন্ম দিয়ে আমার খুব উপকার হয়েছে। আকাশ শুধু আমার কাছে টাকা টাকা করে, এই জোর নেশায় আসক্ত হয়ে একদম উন্মাদ পাগল হয়ে গিয়েছে। আজকে আমি কোটিপতি হয়ে যাবো। 5,000 লাগে না, না 10,000 লাগে। আরে বেল ফেটে গেল রে। এবার 20,000 লাগে। যা, সব শেষ হয়ে গেল। যাই বাপের কাছে টাকা নিয়ে আসি। আমি কোথায় টাকা পাবো? এই বুড়ো কালে আমি ইনকাম করতে পারি? বাবা, তুই এতদিন কোথায় ছিলি? আর এত সুন্দর সুন্দর দামি পোশাক তুই কোথায় পেলি বাবা? বাবা, তুমি আমার যে পরিবর্তন দেখছো, এটা আমার সততার পুরস্কার। বাবা, আমি বাসা থেকে চলে যাওয়ার পরে এক ভাইয়ের সাথে দেখা হয়। আমি সেই ভাইয়ের সাথে টানা 10 বছর কাজ করেছি। আজাদ, তুমি তো সবই জানো। আমি দীর্ঘদিন ধরে অসুস্থ, কদিন বাঁচবো আমি জানি না। আর এই প্রতিষ্ঠান, এতগুলো লোক, এই চালানোর তো আমার অবর্তমানে আর কেউ নেই। তাই বলছিলাম কি, আমার অবর্তমানে আমি তোমাকে দায়িত্ব দিতে চাই। এই প্রতিষ্ঠানের দায়িত্ব যদি তোমার উপরে দিই, প্রতিষ্ঠানটি সুন্দরভাবে তুমি চালাতে পারবে। কিন্তু ভাইয়া, এত বড় প্রতিষ্ঠান, এতগুলো লোক, এতগুলো শ্রমিক, আমি কি এগুলোর দায়িত্ব ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবো? কেন পারবে না? তোমার প্রতি সেই বিশ্বাস আমার আছে, অবশ্যই পারবে। ভাইয়া, আপনি যে বিশ্বাস রেখে আমাকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব দিতে চাচ্ছেন, আপনি আমার প্রতি ভরসা রাখুন। আমি যেন আপনার এই প্রতিষ্ঠানের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। তারপরে ওই ভাইয়া মারা যায়, আর ওই ভাইয়া মারা যাওয়ার পরে আমি ভাটার দায়িত্ব গ্রহণ করি। এখন আমার আন্ডারে আরো 4-5টা ভাটা আছে। বাবা, আমার এখন অনেক টাকা হয়েছে। এখন থেকে তোমাকে আর পথে পথে ঘুরতে হবে না। এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। আর ছোট ভাই আকাশ, আরো সুস্থতার জন্য যত টাকা পয়সা লাগে সব আমি বের করব। তবুও আমি চাই আমার ছোট ভাই সুস্থ হয়ে উঠুক। বাজান, যে ভাই তোকে চক্রান্ত করে বাড়ি থেকে বের করে দিল, আর সেই ভাই চিকিৎসা করার জন্য টাকা তুই দিবি? বাবা, ও তো আমার ছোট ভাই, আর ছোট ভাই হিসেবে ও তো ভুল করতেই পারে, তাই বলে আমি তো ভুল করতে পারি না। বাবা, চলো আমার বাসায় চলো। আজ থেকে তোমরা সবাই আমার বাসায় থাকবে।